এই ছেলে বুট খায়ও না এখানে, সাবধান, আর একটা বুট খাবা না ভিতর। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোনো আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোনো প্রাইমারি স্কুলে ক্লাস 1-এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোনো চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলাধীন, তো লেখা উচিত ছিল, কিচ্ছু নেই না, আদমপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, পেছনের ভাই, তোমরা যারাই দাঁড়িয়ে আছেন প্রত্যেকে যার যেটুকু সময় আছে এটুকু সময় বসেন। যদি মনে করেন 5 মিনিট শুনবেন তো 5 মিনিট বসে শোনেন। যদি মনে করেন 2 মিনিট শুনবেন তো 2 মিনিট ভদ্রতার সাথে, মহব্বতের সাথে এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন। যদি কারো বসতে বেশি অসুবিধা হয় চলে গেলে ভালো। যার যার ব্যক্তিগত কাজ থাকতেই পারে, প্রয়োজন থাকতে পারে, ওনারা চলে গেলে ভালো। মাহফিলের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোটা নাই। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে কমপক্ষে 100 মানুষ হইতে হবে, তার চাইতে কম হইলে গুনাহ হবে, নেকি কম হবে, এমন কিছু নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি, 1 কোটিকে বললেও নেকি। আল্লাহর কথা একবার বললেও নেকি, 1,00,000 বার বললেও নেকি। আল্লাহর কথা 1 মিনিট বললেও নেকি, 1000 মিনিট বললেও কি নেকি। এখানে সওয়াবই সওয়াব, নেকি নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, নবীজি বলেন আল্লাহর কসম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? একজন। তাহলে বোঝা গেল একজন মানুষের ফিকিরে চেষ্টা করা আর বিনিময়ে সে যদি আল্লাহর সন্ধান পায়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের অনেক বড় অর্জন। তাহলে এখানে বেশি সংখ্যার কোনো বিবেচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি শব্দ, একটি আয়াত হলো আমার পৌঁছাও। তাইলে বোঝা গেল এক কথা, এক শব্দ, এটাও পৌঁছাইলে সওয়াব হবে। 1 লাইন। এক সাহাবী হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত একটু ওয়াজ করে দেন, অল্প কথায়। তো নবীজি বললেন, লা তাগদাব, তোমরা ভাই নিচে বও, নিচে নিচে বও। এই বেটা নিচে বসো, যাও এখান থেকে সরো। মাইকের অপারেটর ছাড়া বাকিরা নিচে নামো। কোন জমিদারের ফুত হইছে এনে উপরে বসতে হইতে হবে? আহাম্মক। প্যান্টে কষ্ট হইলে ছড়ায় বসো, নিচে দে করে বসো, 2 জুতা একসাথ করে বসো ভাই, আখলাক শিখো। হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, শিখো তো একবার। এত টাইট প্যান্ট পরলা কেন? এটা না, আমি ভাই ভাইয়া ওর সাথে, বেচারার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, আছে কোনো? আমি আপনাদের এখানে জীবনে প্রথম আসছি, তো কারোর সাথে দুশ্মনী হবে কোত্থেকে? শেখা দরকার আব্বা, শুধু শুধু তামাশা না, মাকসাদ না, দিন শেখার বিষয়। এই টাইট বিশ্বাস করেন
চিপা শরীরের সাথে এরকম টাইট যে প্যান্ট, যুবক ভাই তোমরা যারা পড়ো, সত্য কথা হলো, ঐতিহাসিক তথ্য হলো, এটা গোলামের কৃতদাসের পোশাক। এটাই ঐতিহাসিক তথ্য। কৃতদাস গোলামের পোশাক এটা। আফ্রিকা মহাদেশে মূলত যারা কৃতদাস, ভৃত্য, গোলাম, তাদেরকে এই টাইট প্যান্ট পায়জামা পরানো হইতো, যেন কাজে ফাঁকি দিতে না পারে, যাতে পেশাব করার জন্য বসতে না পারে, ফুল টাইম যেন দাঁড়ায় থাকতে হয়। এই হিসাবে এরা এই টাইট প্যান্ট এটা আবিষ্কার করছে। এটা কোনোভাবেই ফ্যাশন হইতে পারে না। আমার বসতে চলতে সব কিছুতে অসুবিধা হয়, যেটা এটা ফ্যাশন হলো কেন? এটা তো আরামদায়ক হলো না। এটা মূলত গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মামুলি বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমাদের উপরে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। এই ছেলে বুট খায়ও না এখানে, সাবধান, আর একটা বুট খাবা না ভিতরে। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোনো আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোনো প্রাইমারি স্কুলে ক্লাস 1-এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা, শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোনো চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে, সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? কেন ফায়দা হয় না আমাদের? যথাযথ উপকার আলহামদুলিল্লাহ, ব্যাপক মাহফিল হইতেছে, জুমার নামাজের বয়ান হচ্ছে, এক বছরে 52 সপ্তাহ, 52টা জুমা প্রতি বছর। তাহলে ভাবেন তো, 52 সপ্তাহে জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বয়ান করে, 40-45 মিনিটের কমে কোনো মসজিদে বয়ান হয় না, গড়ে কোথাও বেশিও হয়। কমপক্ষে 40-45 মিনিট সময় জুমার বয়ান হয় না, কি বলেন? তাহলে এভাবে 52 সপ্তাহ, তাহলে এক বছর, এভাবে 10 বছর 20 বছর লাগাতার যে মানুষটা আল্লাহর কথা শুনতেছে, তার কি কোনো পরিবর্তন হবে না? তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে কোনো বদলাবে না? এতগুলো কথা আল্লাহর কোরআনের ভাবে বৃথা যাবে? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? প্রতি বছর একরকম চেহারা, চুল, লেবাস, চলাফেরা, হাসি ঠাট্টা, উল্লাস, অসভ্যতা, নোংরামি। তাহলে এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে আব্বা? এই মূল কারণ হলো এটা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, এই সূরাতে আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, সূরা মুলক, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা হলো, যার ধৈর্য না কুলায় চলে গেলে ভালো। আমি আপনাদের এখানে কোনো রকমের পরিচিতির জন্য আসি নাই, কোনো রকমের জনপ্রিয়তা অর্জনের জন্য আসি নাই। আল্লাহ আনাইছেন, এমনি আসছে। তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের মধ্যে আফসুস করবে ফেরেশতাদের সামনে, আর বলবে, হে ফেরেশতা, 2টা ভুলের কারণে আজকে আমি জাহান্নামে। আমি যদি এই 2টা ভুল না করতাম, তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই 2টা কি? 1 নাম্বার, প্রত্যেক জাহান্নামী বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। 2, আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি যদি আমার বিবেক খাটাইতাম, এই কথাগুলোর উপরে যদি দিমাগ খাটাইতাম, ফিকির করতাম যে আমার পক্ষে সম্ভব কতটুকু চেষ্টা করি, এই 2টা কাজ যদি আমি করতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু
মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, গ্রহণ করার নিয়তে, পালন করার নিয়তে শুনতাম, আও না কিলু, অথবা যদি আকল খাটাইতাম। আমাকে বলছে মিথ্যা বলো না, আমি কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমাকে বলছে ফজরের নামাজ জামাতে পড়তে, আমি হুজুর আপনার কথাটা নিলাম, চেষ্টা করে দেখি। 7 দিন পারলাম, আবার ছুটে গেল, আবার চেষ্টা করি। 3 দিন পারলাম, ছুটে গেছে, আবার চেষ্টা করি। যে বাচ্চাকে মা হাঁটা শিখায়, প্রথম নতুন যে বাচ্চাকে, তো বাচ্চাটা বারবারই হাঁটতে গেলে পড়ে যায়। কিন্তু মায়ের যখন সিদ্ধান্ত থাকে যে আমাকে বাচ্চাটারে হাঁটাইতেই হবে, তাহলে যতবারই বাচ্চা পড়ে যায়, কাঁদে, চিল্লায়, মা ছাড় দেয় না, আবার তোলে, আবার উঠায়, আবার উঠায়, আবার উঠায়। এইভাবে 2 মাস, 1 মাস, 15 দিন পরে একদিন বাচ্চা আরামসে এই পরিমাণ হাঁটে, এবার হাঁটতে পারে না, শুধু দৌড়তে পারে। তো প্রথম তো শয়তান ফেলে দিবে, আমাকে ধোকা দিবে, আমি আবার ঘুরে দাঁড়াবো। একদিন আল্লাহ তাআলার দয়া আমাকে নেক কাজে জান্নাতের রাস্তায় দ্রুত গতিতে চলতে দিবে। তাহলে ভাইয়া ফিকির চাই, সম্ভব। তো এই জন্য বললাম, আমি প্রথমেই কথাটা বললাম, বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে লাভ হয় না। আব্বা, মোবাইল টিপতে মোবাইল নিয়ে ব্যস্ত হইলে মোবাইলের মধ্যে অনেক কিছু সুন্দরভাবে ওঠে, কিন্তু কলিজার মধ্যে সুন্দরভাবে ওঠে না, দিলের মধ্যে জমে না, কলিজার মধ্যে বসে না, নিজের মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় না। আমার হৃদয়ে তো ঢুকেই নাই। মানুষ আগে তো ওষুধে যায় নাই, তো আমার এটা কাজ করবে কি? বক্তার ওয়াজ, বক্তা করছে, বক্তার পথে বক্তা চলে গেছে, কুমিল্লার থেকে আসছে, কুমিল্লার থেকেই ফিরে গেছে, আমরা যেমন ছিলাম তেমনই আছি। তাহলে কি লাভ হইল? কি লাভ হইল? আজকে এই বক্তা দেখলেন, কালকে আরেকজন দেখবেন, তো কি হইল? এরপরে কি লাভ হবে? আখিরাত দরকার। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? এটা আপনার কি? আমাকে যদি কেউ না চেনে, তো আপনার সমস্যা কি? বলেন, আমাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? ঘাস কাটবো এটা দিয়া? বলেন। তাহলে এখানে এটা কোনো বিষয় না রে, মূল বিষয় আখিরাত। বাবার বিষয় হলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বাবার বিষয় হলো আপনাদেরকে মাফ করবে কিনা, এটা হলো মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এমনও দিন গেছে নবীজির সামনে বসা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনলাম 1 বসায় নবী কয়বার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনে দেখলাম আল্লাহর নবী 100 বার এক টানা শুধু ইস্তিগফার করছে, আল্লাহর কাছে মাফ চাইছে একবারে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, শতভাগ তিনি পবিত্র। তার জিন্দেগীর 63 বছরের 1 সেকেন্ডের কোনো গুনাহ নাই, কোনো কি নাই? গুনাহ। তিনি নিষ্পাপ, গুনাহমুক্ত, পবিত্র, তবুও তিনি আখিরাতকে ভয় পাচ্ছেন, তবুও তিনি হাসরের ময়দানকে ভয় পাচ্ছেন। আর প্রতিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিম রিওয়ায়াত, আল্লাহর নবী বলছে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমার উম্মত, আমি আল্লাহর কসম, প্রতিদিন আমি নবী কমপক্ষে 70 বারের চাইতে বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যিনি নিষ্পাপ, যিনি গুনাহমুক্ত, তো আমাদের কি হালাত? আমাদের গুনাহ আছে তো? কথা বলে না? আমাদের পাপ আছে তো? তো আমাদের কি পরিমাণ মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে?
অনেকেই আমরা মস্কারি করি দিনটাকে, মোল্লা মৌলবীর কথাটাকে মস্কারি করেন, আপনি তিরস্কারি করেন আর মস্কারি করেন। এটাই সত্য যে মৃত্যু আপনাকে থামাই দিবে, হাসেন কিংবা কাঁদেন, মনে পড়ুক আর না পড়ুক, খেয়াল থাকুক বা না থাকুক, বুঝে আসুক আর না বুঝে আসুক, গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, হুজুর হোক আর জেনারেল হোক, এক অনিবার্য চিরন্তন বাস্তবতা মৃত্যু আমাদেরকে থামাই দিবে। এই সত্যকে আড়াল করার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুবক, তুমি যতই মাতলামি করো, লাফাও ফালাও, অহংকার করো, বড়াই করো, যত অসভ্যতার নোংরামি করো, এই বাস্তবতা যে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জালেম পাপী নাফরমানের জানা উচিত যে আমি আল্লাহ তার পূর্বে যুগে যুগে অসংখ্য অগণিত ব্যক্তি যারা শক্তিতে অনেক বেশি ছিল অথবা সম্পদে অনেক বেশি ছিল, এমন বহু জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, প্রত্যেকের জালেমের জানা উচিত, প্রত্যেক পাপীর জানা উচিত ইতিপূর্বে পাপীর পরিণতি কি হয়েছে। মদখোর বলেন, সুদখোর বলেন, জিনাখোর বলেন, জুয়ারি বলেন, মুশরিক বলেন আর বেঈমান বলেন, ক্ষমতার অহংকারী বলেন আর গরিবের অন্যের উপরে জুলুমকারী বলেন, প্রত্যেক পাপী যদি একবার আমি কিংবা আপনি পিছনের দিকে তাকাই, পিছনের ইতিহাস শুনি যে আমার আগে নেশাখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে জুয়াখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে সুদখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে চরিত্রহীন জিনাকার ব্যভিচারীর পরিণতি কি হয়েছে, আমার আগে জমিনে অহংকারী মানুষের উপরে জুলুমকারীর পরিণতি কি হয়েছে, খোদার কসম প্রতিবারই এটাই রিপোর্ট আসবে, প্রত্যেক যুগের প্রত্যেক জালেমের শেষ পর্যন্ত নির্মম, নিকৃষ্ট, লজ্জাজনক পরিণতি, পতন হয়েছে। এটাই সত্যি, এটাই সত্যি, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে 5ই আগস্ট একমাত্র ঘটনা না, এর আগেরও এরকম বহু তারিখ আছে যে তারিখগুলোতে হাজারো জালেম ধ্বংস হয়েছে। হাজারো জালেম কি হয়েছে? ধ্বংস হয়েছে। দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবে একজন একজনকে বলি, প্রিয় ভাই আমার, বাবা, চাচা, দাদা, ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য বলা কথা, কেউ কোনোভাবে এই সামান্যটুকু দুনিয়া, আমি কিংবা আপনি, কোনোভাবে মাতবরি করেন না। কোনো মাতবর, কোনো অহংকারী, কোনো বেয়াদব পৃথিবীতে ইজ্জতের সাথে থাকে না। ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়, কেউ না, কেউ না, কেউ না। এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বহু জালেম নাফরমানকে আমি চূড়ান্ত আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই দুনিয়াতে আমি সামান্য আযাব দিয়ে থাকি। একটা যৌক্তিক কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক জালেম পাপীকে দুনিয়াতে শাস্তি দেবে না, এটা আল্লাহর ওয়াদা। বাকি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক পাপীকে ছেড়েও দিবেন। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ বিভিন্ন পাপের পাপীকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দেয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, দুনিয়ার আযাব আমি কেমনে দেই তোমরা জানো না, আমি জানি। সবাইরে থাপ্পড় দিয়ে দিছি এটা না, সবাইরে থাপ্পড় দিছি এটা না, আমি আযাব দেই। সবাইকে আমি আযাব দেই না, আবার সবাইকে আমি ছেড়েও দেই না, সবাইকে ছেড়েও দেই। এই জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, কিশোর ছেলেরা, নওজোয়ানরা, বয়স্ক বাবারা, আমার শুরুর কথা এটা, আল্লাহর কথা। প্রতিদিন শুক্রবারে জুমার বয়ান, নিজ নিজ মহল্লার হুজুরদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। শুধু নির্দিষ্ট কোনো বক্তা, এটা কোনো জরুরি কোনো কথা না, এটা কোনো বিষয় না। আমার আখিরাত দরকার, আমার ফিকির দরকার,
আমার হৃদয়ের অনুভূতি আসছে কিনা, আমার আল্লাহর ভয় হলো কিনা হৃদয়ে, আমার পরকালের কথা মনে পড়ে কিনা, এটা হলো বড় বিষয়। কোনো মানুষের জীবনে দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের উপরে সবচেয়ে বড় গজব শাস্তি কি দুনিয়াতে? কোরআনুল কারীমের মধ্যে আছে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাআলা তার যেই বান্দাকে আখিরাত ভুলায় দিয়েছেন, খোদার কসম এটা হলো ওই বান্দার উপরে সবচেয়ে বড় শাস্তি। কোনো মানুষের উপর ভাত খাইতে দেয় না, বাড়িঘর করতে পারে নাই, অভাব, এগুলো কোনো শাস্তি না, এগুলো সাধারণ বিষয়। ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, দুনিয়ার চাহিদা পূরণ হইলে আপনি ভালো, নাই তো আল্লাহ আপনার উপরে মুসিবত দিয়েছে। না না, দুনিয়ার চাহিদা কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? লজ্জাস্থানের চাহিদা যদি পূরণ না হতো, বলেন না, এটা আহামরি কিছু না রে আব্বা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আয় আখিরাতাহুম। তাফসীরে আছে, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা, তুমি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। তুমি যদি আমাকে অনেক দিন ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আত্মপরিচয় মানে আখিরাত, আমি তোমার আখিরাত ভুলাই দেব। কারণ তোমার মূল পরিচয় তুমি আখিরাতের যাত্রী, তোমার মূল পরিচয় তুমি এখানে স্থায়ী না, তোমার মূল পরিচয় তুমি এখানে থাকবা না, তোমাকে অন্যত্র যাইতে হবে। সেই কথাটা মনে থাকা, আমাকে মরতে হবে, আমাকে কবরে পৌঁছতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে মুখোমুখি হইতে হবে, আমার আমল মিজানের পাল্লায় ওজন হবে, হ্যাঁ, আমারে ফুলসিরাত পার হইতে হবে, আমারে কিংবা জান্নাত জাহান্নাম একটা যাইতে হবে। খোদার কসম, এ কথা মনে থাকা আমার মঞ্জিল, আমার গন্তব্য, এটা আমার মূল পরিচয়, এটা আমার মূল পরিচয়, এটা মানুষের মূল জীবন। আল্লাহ বলেন আমি সেই পরিচয়টা ভুলাই দেব, ভুলাই দেব। হ্যাঁ হ্যাঁ, আখিরাত বিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহ বিহীন জিন্দিগি, সেজদা বিহীন জিন্দিগি, বন্দিগি বিহীন জীবন, হালাল হারাম বিহীন জীবন। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আখিরাত নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, খোদার কসম ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন। এই জন্য সাফ বললাম বেটা, মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারা দিনের একটা সেজদা নাই, তোদের জিন্দিগি জানোয়ারের জীবন বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন। বলে কোত্থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে, এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দিগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চিনে না, যে জীবন আখিরাত জানে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর, এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়, কোনটা হালাল কোনটা হারাম? সালামও দেয়, গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম? মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহরও ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোনো পাক নাফাক নাই, মুসলমানের কোনো পাক নাফাক নাই। তো কি সেটা, কি সেটা? বরাবর সব, স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর, কথা বলে না বরাবর। তো তাহলে পার্থক্য নাই তো? তুমি তো সব বরাবর করে লাইছো।
বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভাল লাগে তা, আমার মনে যা যায়, আমার শরীর, ইউর লাইফ ইউর উইশ। ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি, হারাম কি, পাক কি, নাফাক কি, যার যাকে ভাল লাগে, কার মেয়ে কার ছেলে দাও, বাদ দাও, বাদ দাও। বুঝেন না? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, তো এটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমনে? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি? আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দিন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানে অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোনো কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা, পয়লা বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রসুল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিছেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিছেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যে যা বলি, হুজুররা এমনে কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা, যা বেটা, ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রই করেন, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যে দূর, উনি এর থাকবে এই দুনিয়া। বুঝেন নাই কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোনো আলেম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সমস্যা কি? এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে? কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে আর এত টেনশনের কি? ওনারা তো আমি সবসময় ডাকি।
আল্লাহর কাছে যাইতে হবে, তো তারা এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজে ওনারেই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি, তাইলে আর আলাদা আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে, তো এত কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বয়স্ক বাবা, খামখেয়ালি করবেন না। প্রত্যেকেই আপনি বোঝেন না, চালাকি করেন না, আপনি জানেন, সব বোঝেন। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ, হুজুর আমরা এত কিছু বুঝি, আপনি মিথ্যা কথা, আপনি সব বুঝেন। আপনি কবর, হাসর, আখেরাত, আযাব, জাহান্নাম আপনি জানেন, ইচ্ছা করে খামখেয়ালি করছেন, আপনি খামখেয়ালি করছেন, আপনি বুঝেন না কি? আবার গোটা দুনিয়া বুঝেন, গ্রামের মানুষ কোনটা বোঝে না? কিসের মূর্খ? মূর্খ মানে কি? আবার সরুসরিয়া লিখতারেন নাই তো সরুসরিয়া লেখার সাথে আল্লাহর কোরআনের কি সম্পর্ক? কথা বলেন না। কোন ব্যক্তি সরুসরিয়া ABCD জানে না দেখা এবার আল্লাহর কোরআন না জানলেও চলবে? তো তাইলে আপনারাই খামখেয়ালি করবেন, দিন শিখেন, আখেরাত শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ, যেই যুবকরা আয়োজন করেছো ভাই, নওজোয়ান, তোমাদের কাছেও বলি, আব্বা মুসলমানের সন্তান, প্রদর্শনীর কিছু নাই মাহফিলে। তোমরা একটা বড় মাহফিল করছো, যে কোনো একজন বক্তা আসছে, কিছু শ্রোতা হইছে, মানুষ হইছে, এগুলো আহামরি অবাক কিচ্ছু না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, যেখানে লাখ লাখ মানুষ হয়। তুমি নতুন কিছু দেখাইবার কিছু নাই। এই প্যান্ডেল, এই মাইক, এই হরন, এই পোস্টার, এই হ্যান্ডবিল, এই সব কিছুই পুরাতন বিষয় নাকি নতুন কিছু? এনে অভিনব দেখাবার কিছু না, যে আমরা এটা দেখাই দিলাম। কি দেখাইছেন? কি প্যান্ডেল? প্যান্ডেল আর পৃথিবীতে কেউ দেখে নাই। পোস্টার, বক্তা তো আমরা আর বাংলাদেশে কোথাও ওয়াজ করি নাই না, এই শেষ, এই প্রথম, বলেন না? তাইলে এখানে আহামরি কিচ্ছু নেই, বিশেষত্ব আহামরি আলাদা কিছুই নাই। একমাত্র সম্মান, মর্যাদা, ইজ্জত, কামিয়াবি, কৃতকার্যতা, সফলতা, খোদার কসম, যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে আসে, আমার কিংবা আপনাদের, আয়োজক কিংবা শ্রোতাদের, যার কলিজায় আল্লাহর ভয় আসবে, শুধু সেই সফল, সেই কামিয়াব, সেই কামিয়াব। বাকিরা ব্যর্থ, বাকিরা ব্যর্থ। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলে, সমস্ত বাতিল নিশ্চিত ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, 4টি জিনিস যার মধ্যে নাই সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। 1, নিজের ঈমানের বিশুদ্ধতা যার মধ্যে নাই। 2, আমলের বিশুদ্ধতা যার মধ্যে নাই। 3, অন্য মানুষকে যে ঈমানের দাওয়াত দেয় না। 4, অন্য মানুষকে যে আমলের দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা বলছে, এই 4 জিনিস যার মধ্যে নাই সে লাফি খুসরিন, সে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বরবাদ, সে বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আপনারা দিন দিন কিশোর যুবক ছেলেরা, তোমরা আব্বা, এই অল্প কয়েকদিনের অভিভাবকের খামখেয়ালি, বাবা মার অমনোযোগিতা, এই সমাজ তোমাদেরকে ছেড়ে দিছে। আজ থেকে 30 বছর আগে, প্রিয় ভাই আমার, আমরাও ছোটবেলায়, আমার বয়স 45 বছর রানিং, তাহলে আজ থেকে 30 বছর আগে আমরাও 14-15 বছরের ছেলে ছিলাম। আজ থেকে 35 বছর আগে আমরাও 8-10 বছরের বাচ্চা ছিলাম। আমাদের স্পষ্ট মনে আছে যে আমরা, আলহামদুলিল্লাহ, আমাদের সমাজগুলোতে এমন মুরব্বীরাও ছিল যারা বাচ্চাদেরকে নামাজের কথা বলতো, সামান্য রকমের এলোমেলো চললে শাসন করতো, শুধরাই দিত। আজ বহুত এমন একটা সময় এসে পৌঁছে গেছি, দুর্ভাগ্য আমাদের, যে আমাদের এই জেনারেশন, এখন যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, এমন বহু ছেলে কপালে এমন দুর্ভাগ্য বেচারার কপাল, যে 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে আপন মা বাবা জীবিত, সেই মুসলমানের ঘরে ঘুমায়, কিন্তু 365 দিনে একদিনও মানুষরূপী এই হাইওয়ান ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। কিন্তু এমন একটা মা জোটে নাই, বাবা জোটে নাই, এমন একজন অভিভাবক জোটে নাই যে তার শুধরাই দিবে, মনে করাই দিবে যে আব্বা
মুসলমান এত নির্মম কেমনে হয়? মুসলমান 365 দিন আল্লাহকে কেমনে বলে থাকে? এক বছর, আমার 75 বছর বয়সী মা আমারে আজও জিজ্ঞেস করে, আব্বা নামাজ পড়ছনি? আলহামদুলিল্লাহ। আমার যখন 2টা সন্তান আছিল, 2টা বাচ্চা, বিবাহিত, আমি ওয়াজ করি, তখনও আমার মা আমারে দরজার কাছে আইসা ফজরের নামাজের জন্য বছরের পর বছর উঠাইছে। হ্যাঁ, আজকে এই কারণেই হালাত তোমাদের, আমরা বুঝি এটা। মা বাপ, পরিবার, অভিভাবক, সমাজের বয়স্ক অনেক মানুষ সবাই ছেড়ে দিস, হাল ছেড়ে দিস। আর হইতো না, আর হইতো না, বাধ্য হাতে মোবাইল টিপে ফোলা নিজের মতো হাসে কাঁদে, ফোলা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কেউ জিজ্ঞেস করে না, কিরে বাবা তুমি আমার ছেলে চুল এগুলো এমন কেন? আমি জীবনে একবার একটা সাদা টুপির মধ্যে 4টা ফুল ওয়ালা একবার জীবনে কিনছিলাম। আমার আব্বা বলছে ফুত, জায়েজ না জায়েজ পরে। আমি জীবনে বাবা সাদা টুপি ছাড়া কোনোদিন পরি নাই। তুই আমার সন্তান, দেখো আব্বা, আর কোনোদিন পরি নাই। বাপ আমার খেয়াল রাখছে। আজকে আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত, প্রতিদিনকার বাজার সদাই, সংসারের নিত্যদিনের বাজার খরচ, আর এই ঘর দুয়ার একটু লাইন টাইন করে দিয়ে যাওয়া, ছেলে ফেলে কোনো রকম আয় উপার্জন, বিয়া শাদীর একটা ব্যবস্থা করে দিতে পারা, এটাকেই মনে করতেছেন কাজ। এটাই আপনাদের ফিকির। কিন্তু আমরা মুসলমান হিসাবে খোদার কসম, এটা আমাদের ফিকির ছিল। আমাদের ফিকির ছিল আমার স্ত্রীর ইবাদত, নামাজ, আমার ছেলে মেয়ের নামাজ। আমি ভাত মিলুক আর না মিলুক, আমি ক্ষুধার্ত থাকি আর না থাকি, আমার সন্তান নামাজ পড়বে, আমার সন্তান আল্লাহ চিনবে। এই কোরআনুল কারীম থেকে আমি বলি আব্বা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আপনারা সবাই জানেন। হযরত ইব্রাহিম নবী, ওনার স্ত্রী হাজেরা এবং একমাত্র প্রথম সন্তান ইসমাইল, এই স্ত্রী এবং ছেলে ইসমাইল তখন কোলে কোলে নবজাতক বাচ্চা হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে আল্লাহর ঘর কাবার কাছে আল্লাহর হুকুমে যখন রেখে আসছিলেন, কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, যেদিন রাখছিলেন, আপনারা সবাই এই ঘটনা জানেন। এই তখন ওই জায়গায় এক ফোঁটা পানি ছিল না, একটা খাবারের এক লোকমা ব্যবস্থা ছিল না, কোনো গাছ, ফুল, ফল, ফসল কিচ্ছু ছিল না, একজন মানুষের অস্তিত্ব ছিল না, শুধু একটা মহিলা আর এই কোলের বাচ্চাটা যাকে রেখে গেছে উনি, এই ছাড়া খোদার কসম সেখানে কোনো মানুষ ছিল না। এমন শূন্য দুধু মরুভূমি, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, ফুল নাই, ফসল নাই, খাদ্য নাই, মানুষ নাই, একবেলা বেঁচে থাকার কোনো উপকরণ নাই। সেই জায়গায় যখন রেখে আসছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন বিষয়টা, ভেবে দেখেন, ভেবে দেখেন। আমরা এখান থেকে ঢাকা যাইতে 3বার বাসাত ফোন করে বাইতে, কদ্দুর গেছেন, কদ্দুর গেছেন বলে না এখন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে সরে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, গাছপালা তরুলতাহীন এক জায়গায় আপনার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তবে মাওলা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন, কোনো বেঁচে থাকার উপকরণ বাহ্যিক নাই, এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, তবে এই মুহূর্তে আপনার কাছে আমি চাই। এই যে বাবা কি চায় দেখেন, একটা স্বামী স্ত্রীর জন্য কি চাচ্ছে, একটা বাচ্চার জন্য তার বাবা কি বলতেছে। তখন কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম নবী বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার চাওয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে।
কি আদায় করে? কোরআন শরীফের আয়াত, ইব্রাহিমের দোয়া। যে মুহূর্তে এক লোকমা খাবারের ব্যবস্থা নেই, এক ঢোক পানির ব্যবস্থা নেই, উনি জানে এটা মালিক যদি হায়াত দেয় এগুলোর ব্যবস্থাও করবে, হায়াত না দিলে এটি থাকতেই কি। কথা বুঝেন নাই আপনি? আর যদি আল্লাহ হায়াত দেয় তো আসবাবের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থাও তিনি কি করুন। এগুলো আমার টেনশন না, এগুলো যিনি সৃষ্টিকর্তা তার টেনশন। আমার টেনশন হলো নামাজ, আমার জিম্মাদারি হলো ইবাদত। তাইলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া দোয়া করছে, কোরআন শরীফে আছে, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আপনার ঘর বানাইয়া আমি চাই কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার বংশে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যেন থাকে যারা মুসলমান। এরকম আমার বংশধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এমন যেন না হয় 200 বছর পরে, 300 বছর পরে আমার বংশে আর কেউ ইমানদার নাই, আর কেউ আল্লাহ চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ ফ্যামিলি এমন আছে যাদের পূর্বপুরুষ দিনদার ছিল। এ বেটার দাদা ভালো মানুষ ছিল, তার দাদার বাপ নামাজি ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, কোন আলেমে দ্বীন ছিল। হতে পারে 70 বছর পরে আইসা ফ্যামিলির এখন আর একজনও নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস চেনে না। আমি দেখছি, এর মধ্যে আমার চোখে দেখছি, আমার চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এমন যেন আমার বংশধর না হয়। কি দোয়া করছেন? বংশধরের জন্য, সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজার থেকে হেফাজত করে। সন্তানের জন্য দোয়া করছে, শিরিক মুক্ত ঈমান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। কোরআনের আয়াত, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার বংশধরগণকেও পূর্ণ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুনো, বাপ কিংবা ফুত, মা কিংবা মেয়ে, তোমাদের কারো রিজিকের জন্য তোমাদের কেউ আমাকে সাহায্য করতে হবে না, সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকুক, বাবা ছেলে মা মেয়ে পরিবারের সবাইকে আমি আল্লাহ একাই রিজিক দেব। আমি দেখব বিষয়, আমি দেখব। বান্দা তুমি সেজদার ফিকির করো, আমি না, আমি রিজিকের ফিকির করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে 2 বার বলছে। আজীব একটা আয়াত আছে, আল্লাহ বলছে, হে অভিভাবক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, বাবা মা তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। আরেক আয়াতে উল্টাইয়া বলছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে বলছে, আমি আল্লাহ তোমাকে সন্তানদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। দুভাবে কথাটা বলছে। অর্থাৎ একবার যদি বলে বাপ, যদি বলে ফুত, তোরে যদি সব দিয়া লাই আমি খামু করতে, আল্লাহ বলে না, আমি তোমারও খাওয়াবো। আবার যদি বাপ বলে আমি পাইলে পাইলাম না, খাইলে খাইলাম, আমার ফুতে যেন কষ্ট না পায়, আল্লাহ বলে তোমারে ওয়াদা দিলাম তোমার ফুতেরও খাওয়াবো। কোনো টেনশন করো না বান্দা, আমি তোমারও সৃষ্টিকর্তা, সন্তানেরও কি সৃষ্টি, আমি সবার রিজিক দাতা। তাহলে আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের স্ত্রী সন্তানের ইবাদত, আমাদের স্ত্রী সন্তানের নামাজ, আমাদের জিন্দিগি। আজ আমরা সব ভুলে গেছি, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব ভুলে গেছি। কিশোর নওজোয়ান ভাই, তোমরা একটা ছোট্ট মোবাইল পাইয়া এই কয়টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেঈমান মুশরিকদের প্রচারণা, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে এমন সুন্দর আখলাক, চরিত্র, জিন্দিগি এই রাত দিন তোমরা শেষ করে দিচ্ছ। আহা, হায় 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 হায়। আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে হুজুর আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি। ছেলেটার কাইন্দা বলতেছে আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না।
হা হা, মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা একটা ছেলে বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান। সারা রাত সারা দিন যারা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, প্রিয় ভাই বলো, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ, সে মায়ের বদলা দিলা এটা এই নর্তকী দেখে? 9 মাসের গর্ভের বদলা দিলা এটা? এই ছিল মায়ের স্বপ্ন? কল্পনা করে কোনো মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন? কথা বলে না? এই ছিল মায়ের স্বপ্ন? এই জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ কবর, আমরা কিন্তু ঠেকাইতে পারবো না, এটা থামানোর সুযোগ নাই বাপ। মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আহা, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন জাহান্নামে তাকে ফেলা হবে, তো সে 3টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। 2, ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই ধাউ ধাউ লেলিহান আগুন তাকে উথরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে, জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরা আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে, আবার জুড়বে, আবার আযাব হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনই ডাকবে, আগুন নিজে বলবে হে মদখোর এদিকে, ওদিকে যাস কেন, এই না সাখর জুয়ারি এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাগো কেন, মুশরিক বেঈমান ভাগো কেন, এদিকে ভিতরে ঢোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। তর্জমাটুকু শুনেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। সূরা মুলক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 30 আয়াত এই সূরাটার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই সূরাটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট এই সূরাটি এই পরিমাণ সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য, এই সূরার সুপারিশে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। 2 নাম্বার, নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, খাসামাত আন সাহিবিহা, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে তারে জাহান্নামে দেব, আর এই সূরাটা বলবে না, এই লোক আমাকে পড়তো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী বলেন হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি তর্ক করতে করতে ফেরেশতার সাথে এই সূরাটাই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, তাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। 3 নাম্বার, নবীজি বলেন হিয়াল মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে নিশ্চিত রক্ষা করুক।
এই সূরা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়বে, না দেখে, অদৃশ্য হওয়া সত্ত্বেও যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। এক, তাদের জিন্দেগীর গুনাহের মাগফিরাত। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কথা আপনি বোঝেন শুধু। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার দুই অর্থ। এক, প্রথম অর্থ হলো যেই ইমানদার ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার মাঝে আল্লাহকে না দেখেও, আল্লাযী লাম ইয়ারাউহু, যে আল্লাহকে দেখে নাই মূলত, অথচ সে সব অবস্থায় একাকী থাকলেও, সবার মাঝে থাকলেও, গোপনেও প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগীর সব ভুল ভ্রান্তি মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। দুই নাম্বার তাফসীর হলো, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করবে, এই কথার অর্থ হইল যে ব্যক্তি আখিরাত এবং পরকালের সমস্ত আযাব না দেখার সত্ত্বেও আল্লাহর আযাবকে ভয় করবে। কবরের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। হাসরের ময়দানের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। আল্লাহ বলেন কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব না দেখেও যারা আল্লাহর ভয়ে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। অতএব দোস্ত, আযাবের ভয় করা, আল্লাহকে ভয় করা, সেই ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটা আমাদের ডিউটি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। হাসেন কিংবা কাঁদেন, আপনি পৃথিবীতে থাকবেন না। অট্টালিকা কিংবা কুঁড়েঘর, আপনি পৃথিবীতে থাকবেন না। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব সব নওজোয়ান ভাই, কিশোর ভাই, বাবা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের কথা এটাই। আমরা ওয়াজ, ওলামায়ে কেরামের যত কথা, আমরা ঘুরে ফিরে এই এক কথা যে আল্লাহকে ডাকেন, গুনাহ ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ধরেন, আখিরাতের ফিকির করেন। এই ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো ওয়াজ না। কেউ বিদ্রুপ করলেও আমগো এটাই কথা, এটাই কথা, এটাই মুমিনের কথা, আমার আখিরাত। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার তিনটা অবস্থা, তুমি হয় আস্তে কথা বলো, অথবা জোরে কথা বলো, অথবা তুমি অন্তরে অন্তরে বহু কথা কাজের প্ল্যান প্রোগ্রাম করো, মনের চাওয়া। আল্লাহ বলেন মনে রেখো, আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে লালন করো, সব আমি জানি। তাহলে আমারে ফাঁকি দিবা কেমন? আমারে ফাঁকি দেবে। মক্কার কুরাইশ কাফেররা মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করিলে, তাফসিরে আছে এই আয়াতের, তারা বলতো আসিররু কাওলাকুম কাই লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, আস্তে বলো, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়, নয়তো মুহাম্মদের খোদার কাছে একটা ফেরেশতা আছে, ওটা পাঠাইয়া মুহাম্মদের জানাই দিবে, জিবরাইল। এজন্য আস্তে কও, আস্তে। আল্লাহ তাআলা বলেন হায় হায় বেওকুফ, আস্তেটাও তো আমি শুনি, জোরে বললেও তো আমি শুনি, মুখে কিছু না বলে অন্তরে প্ল্যান করলেও তো আমি শুনি, আমি জানি, আমার থেকে লুকাইবা কেমনে? সুবহানাল্লাহ। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা ভাবো তো, একটা সহজ যুক্তি আল্লাহ দিছেন, হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই ভাবো তো, যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির প্রত্যেকটা গতিবিধি তিনি জানবেন না? কথা বলে না? এটা সহজ কথা না? যে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি সম্পর্কে তিনি জানবেন না তো কে জানবে? উৎপাদনকারী বুঝি জানে না এই মালের গুণাগুণ কি? কোম্পানি বলতে পারবে না এটা? আপনি বলবেন, আপনি বলবেন, এটা তো সহজ কথা। এটার উৎপাদনের তারিখ কখন
মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন, এটা কোম্পানি ঠিক করবে না আমরা? কথা বলে না। তাহলে আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করলাম আমি জানবো না? আমার সৃষ্টি কখন কি করে আমি জানবো না? ওয়াহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন শুধু জানি এটা না, বরং সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একেবারে জাররা। মনে করেন একটা গুনার সময় একটা নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে আমাদের চামড়ার ভিতরের গোশত, গোশতের ভিতরের হাড্ডি, হাড্ডির ভিতরের যে অস্থি, মগজ, হাড্ডির ভিতরের যে চর্বি, এই প্রত্যেকটার ভিতরে শেষ অংশটার মধ্যেও কি ফিলিংস জাগে, গুনার কি অনুভূতি জাগে, আল্লাহ বলেন গোটা সৃষ্টির পৃথিবীর কেউ সেটা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে বলতে পারবে না। কিন্তু আমি লতীফ, আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শেষ বিন্দু পর্যন্ত কি অনুভূতি হয় আমি তাও জানি। ওয়াহুয়াল লতীফুল খবীর। আমি সব খবর রাখি, আমি সব খবর রাখি। হ্যাঁ, সর্বশেষ আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব বান্দা এদিক সেদিক যাইয়া লাভ নেই। তুমি আমারে আড়াল করতে পারবা না, আমার লগে মাতবুরি করে পারতা না, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ তাআলা সব জানি, সব বুঝি। মাকে লুকাইলেও আমারে পারবা না, বাবাকে লুকাইলেও আমারে পারবা না, স্ত্রীকে লুকাইলেও আমাকে পারবা না, স্বামীকে লুকাইলেও আমাকে পারবা না, র্যাব, বিজিবি, পুলিশ, বিডিআর যারেই লুকাও আমারে পারতা না। এই পৃথিবীর সব ক্ষমতা ধরকেও যদি আড়াল করো আমারে পারতা না বাগদা। অতএব তুমি এতটুকু বুঝো, গোটা জমিন আমি আল্লাহই তোমার অধীনস্থ করে দিয়েছি এবং আমি তোমার অনুমতি দিছি। আমার জমিন সবটা তোমার জন্য দিলাম, তুমি যেদিক দিয়া পারো ওদিক দিয়া যাও, আমার রিজিক তালাশ করো, উপার্জন করো, বক্ষণ করো, কোনো অসুবিধা নাই। দেশে থাইকা পারো, বিদেশে থাইকা পারো, যশোর থাইকা পারো, ঝিনাইদহ থাইকা পারো, ঢাকা গিয়া পারো, যেখানে যাও তুমি রিজিক তালাশ করো, আয় করো, উপার্জন করো, হালাল রিজিক খাবার বক্ষণ করো, কোনো অসুবিধা নাই আমার। আল্লাহ বলে শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। এখান থেকে হোক, ওইখান থেকে, দেশ থেকে হোক, বিদেশ থেকে, শহর থেকে, গ্রাম থেকে, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। হবে বলে না? ফিরতে হবে, ওই মালিকের কাছে যেতে হবে, খালাস। আল্লাহ বলেন এটা শুধু মনে রেখো, এই সত্য ভুলে যেও না। এই জন্য আমি শুরুতে বলছি, যে জীবন আল্লাহ চিনে না, যে জীবন আখিরাত চিনে না, যে জীবন গন্তব্য চিনে না, ওই জীবন জানোয়ারের জীবন। কুকুর কোনো গন্তব্য জানে না, কুকুর জানে না তার জান্নাত কি জাহান্নাম কি, শুকর জানে না, জানোয়ার এটা জানে না, জানোয়ারের এটা কোনো বিষয় না, জানোয়ারের এটা কোনো চ্যাপ্টার না। জানোয়ার মানেই হলো নগদ দুনিয়া যেটুকু ভোগ করতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে মনের ইচ্ছে মতো যে চলে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। আল্লাহর বিধান, রাসূলের বিধান তোয়াক্কা না করে আমার মনে যা চায় তাই করব, যা মন চায় তাই। এই জীবন, এই উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। এই আপনি হুজুরের জিগান কালব অর্থ কি? কামাসালিল কালব অর্থ কি? কুকুরের। আর ভিন্ন কোনো অর্থ আছে হুজুর? আল্লাহ বিহীন জীবন কুত্তার জীবন, সেজদা বিহীন জীবন কুত্তার জীবন, বন্দিগি বিহীন, গোলামি বিহীন জীবন কুত্তার জীবন। নারী, ছবি, মোবাইল, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, যার কাছে বরাবর, ওই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন মানুষের জীবন না, মুসলমানের জীবনও না, মানুষের জীবন না। অতএব আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সমস্ত কিশোর যুবক ভাই, আল্লাহকে মানো, দিন মানো, আখিরাতের ফিকির করো, নিজের ভালো বুঝো, নিজের কল্যাণ বুঝো, নিজেরে নষ্ট করো না। তুমি পয়সা গেলে, নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন, রিজেক্টেড মাল, পরিত্যক্ত মাল মানুষ ফেলে দেয়,
ঘরে নেয় না। অসল মাল মানুষে নেয় না আব্বা। হাজারো মেল ফ্যাক্টরির বর্জ্য ফেলে দেয়, হাজারো মেল ফ্যাক্টরির ঝুটা মাল ফেলে দেয়। ওটাকে কেউ কদর করে না। নিজের চরিত্র আখলাক নষ্ট করে দিলে কেউ মনে রাখবে না, কেউ না কেউ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখেন, ছেলে মেয়েদেরকে নামাজে অভ্যস্ত করেন এবং বাপ মা হিসাবে নিজেরাও গুনাহ থেকে বাঁচেন। মিথ্যা বলবেন কেন, গালি কেন দিবেন, সুদ কিস্তি হারাম রোজগার কেন করবেন, বিড়ি সিগারেট চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা কেন দেখবেন? আপনার লজ্জা নাই? আপনি বুঝেন না? আপনার থেকে আপনার সন্তান শিখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন। নওজওয়ানদের এই ফিকির আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।